আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের আমি চতুর্থ অধ্যায় থেকে সেকেন্ড ক্লাস আলোচনা করতেছি। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, লেকচারার ইন আইসিটি, সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মূল আলোচনার বিষয়টা হচ্ছে ইউআরএল। গত ক্লাসে শুধু আমরা ইউআরএল বলেছি। আজকে আমি তোমাদেরকে ইউআরএল এর সম্পর্কে ডিটেলস আলোচনা করব। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। ইউআরএল কি? কোনো ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়, এটাকে বলা হয় ইউআরএল। ইউআরএল এর ফুল মিনিং হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। এটি একটি ইউনিক অ্যাড্রেস, যেটা আর দ্বিতীয়টা পাওয়া যাবে না। এজন্য এখানে আমাদেরকে ওয়েব প্রোটোকল, ওয়েব সার্ভার, সার্ভারের ডিরেক্টরি, ফোল্ডার নেম, এই সবগুলো বিষয় মিলে আমার একটি ইউআরএল। এখন দেখো, শুরুতে হলো আমাদের ওয়েব প্রোটোকল, অর্থাৎ HTTP। HTTPর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। একটি সার্ভার থেকে তোমার কম্পিউটারে যে তথ্যগুলো ইন্টারনেটের মাধ্যমে আসবে, তার কিন্তু অবশ্যই নিরাপত্তা থাকতে হবে। এই নিরাপত্তাটাই দিয়ে থাকে HTTP, যেটাকে আমরা প্রোটোকল বলে থাকি। তার পরবর্তী অংশটা হচ্ছে ওয়েব সার্ভার, অর্থাৎ একটি সার্ভারের নাম। এই সার্ভারের নামটা আমি কি দিব তার উপর ডিপেন্ড করবে, এটা আমার মতো করে। যেমন www.systemdigital.com, এই যে সিস্টেম ডিজিটাল, এটা তারা তাদের মতো করে নামটা দিয়েছে, স্পেলিং দিয়েছে, বানানটা দিয়েছে। আর .com এটা হলো টপ লেভেল ডোমেইন। আমরা টপ লেভেল ডোমেইন সম্পর্কে আগে জেনেছি। তারপরে দেখো, প্লাস দিয়ে IIT.com নামে যে নাম শব্দটা আছে, এটি একটি ডিরেক্টরি পাথ নেম, অর্থাৎ ফোল্ডার নেম। তার পরবর্তী স্ল্যাশ দিয়ে আরেকটা যে নাম দেখতে পারতেছি আমরা, main.html, এটাই হচ্ছে আমাদের যে ওয়েব পেজ তৈরি করেছি সেই ওয়েব পেজের নেম। তাহলে আমরা এখন কি জানতে পারলাম? ইউআরএল বলতে আমরা এখন জানতে পারলাম যে আমাদেরকে প্রোটোকল থাকতে হবে, তারপরে ডোমেইনের নেম থাকতে হবে, তারপরে আমরা পাথ দেব, অর্থাৎ ফোল্ডারের নেমগুলো দেব, তারপরে আমরা ওয়েব পেজের যে নামটি ব্যবহার করেছি সে নামটি আমরা দিয়ে দেব। এখন দেখো, ওয়েব প্রোটোকল যেটা আমরা HTTP, তারপর ওয়েব সার্ভারের নাম, নির্দিষ্ট একটি কম্পিউটার যেটিতে এই ওয়েবসাইট আছে, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, www সংক্ষিপ্ত রূপ। তারপরে সিস্টেম ডিজিটাল, এটি হলো একটি প্রতিষ্ঠানের নাম, এবং .com এটি একটি টপ লেভেল ডোমেইন, যার দ্বারা আমরা বুঝতে পারতেছি এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। তারপরে আমাদের ডিরেক্টর নেম পাথ, অর্থাৎ সার্ভার ডিরেক্টর ফোল্ডারের যে নেমগুলো, এটা আমরা আমাদের মতো করে ফোল্ডারের নাম দিই। তারপরে ফোল্ডারের ভিতরে থাকে আমাদের ওয়েব পেজ, এই ওয়েব পেজের নামগুলো আমরা আমাদের মতো করে দিয়ে দিই। এভাবেই একটি ইউআরএল তৈরি করা হয়। তারপর দেখো .html, আগে আমরা HTML দিতাম, এখন আমরা HTML দিই, অর্থাৎ এটি একটি এক্সটেনশন, একটা ফাইলের এক্সটেনশন। এই এক্সটেনশন দেখে কিন্তু আমরা চিনতে পারি এটা কি ধরনের ফাইল।
যখন .html থাকবে তখন আমরা বুঝতে পারবো এটি একটি ওয়েব পেজ। যখন থাকবে আমাদের .doc অর্থাৎ doc, তখন আমরা বুঝতে পারবো এটি একটি ms word এর ফাইল, যেটা আমাদের 7 ভার্সনের আগের গুলা। আর যদি থাকে docs তাহলে বুঝতে পারবো আমরা 7 ভার্সনের পরের গুলা। তারপরে .ex, সেটা থেকে আমরা বুঝতে পারবো এটি একটি এক্সেল এর ফাইল। .pptx, যেটা পাওয়ার পয়েন্টের ফাইল। এরকম এক্সটেনশন দেখে আমরা চিনে থাকি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখন কিন্তু তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে আইপি অ্যাড্রেস এবং ইউআরএল এর মধ্যে পার্থক্য কি। গত ক্লাসে আমরা আইপি অ্যাড্রেস আলোচনা করেছি, আজকে আমরা ইউআরএল আলোচনা করলাম। তারপরে গত ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছিলাম আইপি অ্যাড্রেস এবং ডোমেইন, এদের মধ্যে পার্থক্য। এই পার্থক্যগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা সুন্দর করে দেখবে, নোট করে রাখবে, না বুঝলে আমাকে অবশ্যই প্রশ্ন করবে। এখন আমি তোমাদেরকে আলোচনা করব আরেকটি বিষয় সম্পর্কে, যেটা হলো এসইও অর্থাৎ সিও বলে থাকি আমরা, যার পূর্ণরূপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু এই যে আমি বিভিন্ন টপিক, বিভিন্ন শব্দ সম্পর্কে যে ধারণা দিতেছি, এটা কিন্তু তোমাদের বেসিক ধারণা। এই বিষয়গুলো না জানলে, না বুঝলে কিন্তু তোমরা বুঝতে পারবে না একটা ওয়েবসাইটে কিভাবে কাজ করতে হয়। এজন্য ছোট ছোট শব্দগুলোর ডিসক্রিপশন আমি দিয়ে আসতেছি, পরবর্তীতে আমাদের সুবিধা হবে বোঝার জন্য। তো এই যে দেখো, এখানে আলোচনা করা হয়েছে এসইও অর্থাৎ যার পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে সার্চ ইঞ্জিন কি, এই সম্পর্কে তোমার ধারণা না থাকলে, আমি যখন সার্চ ইঞ্জিন তৈরি করব, তাহলে তখন যদি আমি প্রশ্ন করি, তাহলে বিষয়টা কেমন হলো না? সার্চ ইঞ্জিন হলো অর্থাৎ হোস্টিংকৃত ওয়েবসাইট আরো বেশি প্রচার করার জন্য, একটি ওয়েবসাইটকে অতিরিক্ত বেশি প্রচার করার জন্য আমরা সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করে দিই। একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করার প্রক্রিয়াকে বলা হয় সিও। পরীক্ষায় যদি এখন প্রশ্ন আসে এসইও এর ফুল মিনিং কি, অথবা এসইও কাকে বলে, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। একটি ওয়েব পেজকে যখন একটি সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করা হয়, তাকে আমরা, এই প্রক্রিয়াটাকে আমরা এসইও বলে থাকি। সার্চ ইঞ্জিন এটিও এক ধরনের টুলস, ইন্টারনেট ব্যবহারকারী একটি সার্ভারেরই অংশ। অর্থাৎ সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা যে কোনো তথ্য লিখে সার্চ করার সাথে সাথে সেই রিলেটেড আমরা বিভিন্ন ধরনের টপিক পেয়ে থাকি। আমরা বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিনের মধ্যে আমাদের গুগল সবচেয়ে বেশি আমরা ব্যবহার করে থাকি। কোনো কিছু না বুঝলে, ফুল মিনিং না জানলে আমরা গুগলের মধ্যে সার্চ করে থাকি। তারপর ইয়াহু, এরকম অনেক ধরনের সার্চ ইঞ্জিন আছে। এখন আমরা এই ওয়েব সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। তার মধ্যে হচ্ছে সার্ভার, অর্থাৎ সার্ভার কি, এরকম প্রশ্ন আসতেই পারে। সার্ভার হলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত অপেক্ষাকৃত বেশি শক্তিশালী কম্পিউটার, যেখানে বিভিন্ন ওয়েব পেজ, ডেটা এবং সার্ভার সফটওয়্যার সংরক্ষিত থাকে এবং নেটওয়ার্কের মাধ্যমে যে অন্যান্য কম্পিউটারকে ডেটা সার্ভিস দিয়ে থাকে, অর্থাৎ সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে এবং এটা সার্ভার ব্যাক এন্ড হিসেবে কাজ করে থাকে, অর্থাৎ সার্ভারের মধ্যে সার্বক্ষণিক তথ্যগুলো থাকে। তারপরে হচ্ছে আমাদের ক্লায়েন্ট, যে সকল কম্পিউটার সার্ভারে সংরক্ষিত ডেটা ব্যবহার করে তাকে আমরা ক্লায়েন্ট বলে থাকি। যেমন আমার কম্পিউটারে কিবোর্ড আছে, মাউস আছে, ইত্যাদি যন্ত্রপাতি, মডেম, এগুলোর সাহায্যে আমরা একটি ব্রাউজিং সফটওয়্যারের মাধ্যমে আমরা সার্ভার থেকে বিভিন্ন ধরনের তথ্য দেখতে পারি। এজন্য আমাকে বলা হইতেছে ক্লায়েন্ট, যেটা আমরা ফ্রন্ট এন্ড হিসেবে কাজ করে থাকি। সার্ভার কাজ করে ব্যাক এন্ড এবং ক্লায়েন্ট কাজ করে ফ্রন্ট এন্ড।
তারপর হচ্ছে আমাদের ওয়েব সার্ভার, অর্থাৎ ইন্টারনেটের সাথে সংযুক্ত যে সার্ভারে ওয়েব পেজ বা ওয়েবসাইট সংরক্ষিত থাকে তাকে আমরা ওয়েব সার্ভার বলে থাকি। এটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার অর্থাৎ ব্রাউজিং সফটওয়্যারের সাহায্যে আমরা দেখতে পারি। তারপরে হচ্ছে আমাদের ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল এমন একটি বিশেষ ওয়েব পেজ যেখানে অনেক উৎস থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য এবং লিঙ্ক সাজানো থাকে। একটি ওয়েবসাইটে সাধারণত যেমন সরকারের বিভিন্ন ধরনের তথ্য, স্থানিক, আঞ্চলিক, স্টক রিপোর্ট ইত্যাদি বিষয়, খবর এগুলো মিলে আমরা একটি ওয়েব পোর্টাল তৈরি করে থাকি। তারপরে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, অর্থাৎ কম্পিউটার থেকে কম্পিউটারে যোগাযোগের নির্দিষ্ট নিয়ম নীতিকেই প্রোটোকল বলা হয়। কম্পিউটার থেকে কম্পিউটারে কি আদান প্রদান হবে, কখন আদান প্রদান হবে, কেমন করে আদান প্রদান হবে, এই বিষয়গুলোকে আমরা ইন্টারনেট প্রোটোকল বলে থাকি। যেমন এখানে আমাদের আছে এফটিপি, যেটা হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল, তারপর এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার, যেমন আমরা এক মোবাইল থেকে আরেক মোবাইলের মধ্যে যখন মেসেজ আদান প্রদান করে থাকি তখন কিন্তু আমাদের প্রোটোকল ব্যবহার করতে হয়। ইমেল যখন আমরা আদান প্রদান করব তখন কিন্তু আমাদের সেটিং থাকে এসএমটিপি। এটা হয়তো যারা প্রোগ্রামার তারা এগুলো সেটিং করে দেয়, আমাদের নর্মাল ইউজারদেরকে করতে হয় না। আগে একটা সময় ছিল যে আমাদের নর্মাল ইউজারদেরকে এই সেটিংগুলো করেই এগুলো মেনটেন করতে হতো। তারপরে আছে আমাদের বিওআইপি অর্থাৎ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, তারপরে টিসিপি এবং আইপি ইত্যাদি বিষয়গুলা। টিসিপির ফুল মিনিং হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আইপির ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তারপর আমরা এখন আলোচনা করব আপলোড, অর্থাৎ আপলোড কি? আমার কম্পিউটার থেকে কোনো ওয়েবসাইটে আমরা তথ্যগুলো দিব, পাঠাবো, সার্ভারে সংরক্ষিত থাকবে, সেটাকে আমরা আপলোড বলে থাকি। তারপরে ডাউনলোড, কোনো সার্ভার থেকে আমরা তথ্য আমাদের কম্পিউটারের মধ্যে সংরক্ষণ করব, এই উদ্দেশ্যে আমরা ডাউনলোড করে থাকি। তারপরে ই কমার্স ওয়েবসাইট, অর্থাৎ যে ওয়েবসাইটের মধ্যে আমাদের ব্যবসা সংক্রান্ত তথ্যগুলো থাকে সেগুলাকে আমরা ই কমার্স বলে থাকি। ব্লগ ওয়েবসাইট, অর্থাৎ ব্লগ ওয়েবসাইটটা হলো যখন কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট এক বা একাধিক বিষয়ের উপরে লেখা প্রকাশের উদ্দেশ্যে একটি ওয়েবসাইট তৈরি করে তখন তাকে আমরা ব্লগ ওয়েবসাইট বলে থাকি। নিউজ পোর্টাল, অর্থাৎ সংবাদের জন্য যে কোনো bbc.com বলো, প্রথম আলো.com বলো ইত্যাদি ধরনের নিউজ চ্যানেলগুলো আছে, ওয়েবসাইটগুলো আছে, এগুলাকে আমরা নিউজ পোর্টাল বলে থাকি। তারপরে এফটিপি, যেটা আমরা আগে আলোচনা করলাম, ফাইল ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ একটি ফাইলের নিরাপত্তার জন্য আমরা এফটিপি ব্যবহার করে থাকি। তারপর ডিএনএস, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে। ডিএনএস সার্ভার, যার পূর্ণরূপ হচ্ছে ডোমেন নেম সিস্টেম, অর্থাৎ সার্ভারের ডোমেন নেমটা বা আইপি অ্যাড্রেসে রূপান্তর করে এই ডিএনএস। আইএসপি, আইএসপির পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ যে সকল কোম্পানি ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন সার্ভিস প্রদান করে থাকে তাদেরকে আইএসপি বলা হয়। আমি এটা তোমাদেরকে প্রথম ক্লাসে আইপি অ্যাড্রেস পড়ানোর সময় আলোচনা করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েব পেজের ডিজাইন কি এ সম্পর্কে আমি এখন একটু আলোচনা করব। ওয়েব পেজের ডিজাইন, অর্থাৎ এই যে আমরা শুরুতে আলোচনা করেছিলাম HTML, যার ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, বরং এটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা সারি মার্কআপ ট্যাগ এর সমন্বয়ে আমরা একটি ওয়েব পেজ তৈরি করে থাকি।
এই যে ওয়েব পেজের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি, এগুলাকে বলা হয় ওয়েব পেজের ডিজাইন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ওয়েবসাইটের বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য পেলে। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে আরেকটা থিওরিটিক্যাল ক্লাস নেব, যে ক্লাসগুলোতে তোমরা আরো বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলতেছি, এই যে আমি যে 4-5টা তোমাদেরকে থিওরিটিক্যাল ক্লাস নিব, এই ক্লাসগুলোর প্রতিটি শব্দই তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তা না হলে কিন্তু তোমরা পরবর্তীতে অনেক কিছু বুঝবে না, এবং এখান থেকে কিন্তু তোমাদের জ্ঞানমূলক, নৈবেদ্যিক, অনুধাবনমূলক প্রশ্ন থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম।